দাবি প্রয়োজনে আমরা আবার শাটডাউনে হয়তো যেতে বাধ্য হব, কারণ আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই দাবি জানিয়ে যাব। বাংলাদেশে বর্তমান সরকার দুইটা দাবি পূরণ করা এবং বাস্তবায়ন করা, এটা সরকারের কর্তব্য। একটা হলো প্রবাসীদের চাওয়া পাওয়া এবং প্রবাসীদের দাবি আদায় করা, দাবি পূরণ করা, এগুলা সরকারের কর্তব্য। আর একটা হলো যেই ছাত্র জনতার ত্রাণের কারণে রক্তের বিনিময় সেই স্বৈরাচার পতন হয়েছে, সেই ছাত্রদের দাবিগুলো আদায় করা, ওগুলাকে বাস্তবায়ন করা। বর্তমান সরকারের এই দুইটায় ইমিডিয়েটলি এটাই কর্তব্য, এটাই করা। তার সাথে আমাদের দেশটা সংস্কার করা। আমাদের দেশে পুরা দেশের মহল্লাতে যাইয়া সংস্কার করতে হয় না, পাড়াতে যাইয়া সংস্কার করতে হবে না। আমাদের দেশে মেন কয়টা জায়গা আছে, ওগুলো সংস্কার করলে আমাদের রাষ্ট্র সংস্কার। যেমন কি একটা হলো এয়ারপোর্টগুলা, আর হলো বন্দরগুলা, পুলিশ প্রশাসন। আমাদের এই কয়টা জিনিস যদি সংস্কার করা হয়, মেন পয়েন্ট হলো সচিবালয়, এগুলা যদি আমাদের দেশে এই চারটা জিনিস যদি আমাদের দেশে সংস্কার করা হয়, তাহলে আমাদের পুরা বাংলাদেশ সংস্কারের আওতায়। 5 নম্বর হলো সংস্কারের প্রথম ধাপে হলো এটা, বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের যত বৈধ অবৈধ নাগরিক আছে, সেটা আমাদেরকে নাম নিয়ে বলতে হবে না, সবাই জানে। তাদেরকে তাদের নিজ দেশে ব্যাকপোস্ট করা, তাদের যত অফিস আদালত আছে সব কিছু বন্ধ করে দেওয়া, তাদের দূতাবাসটা ছাড়া বাংলাদেশের ভিতরে সম্পূর্ণ অফিস আদালত বন্ধ করে দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। এটা হলো আমাদের বাংলাদেশের সংস্কারের প্রথম ধাপ। যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংস্কারের সফলতার মুখ বাংলার মাটিতে কেউ দেখবে না, দেখার সুযোগ নেই। যখন তাদেরকে আমাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া যাবে, বৈধ অবৈধ যত যা কিছু আছে, বৈধ অবৈধ যা কিছু আছে সব কিছু বের করে দেওয়ার পরে আমরা বাংলার মানুষ বলতে পারবে, স্বীকার করতে পারবে যে আমাদের বাংলাদেশটা সংস্কার হয়েছে, সংস্কারের 80% পূরণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভালো আছেন, সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। মুমিন মুসলমান ভাই বন্ধু যারা আছেন সবাই সবার জন্য দোয়া করুন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই ভাই। দেশকে ভালোবাসুন, দেশের কথা বলুন, দেশের পক্ষে থাকুন, দেশ নিয়ে ভাবুন, দেশকে ভালোবাসুন, স্বৈরাচারকে বিতাড়িত করুন, রাজাকারের বিচার করুন, দেশদ্রোহী দেশ থেকে বাইর করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।